উত্তম কুমার অভিনীত বাঘবন্দি খেলার দেখেনি বয়স্ক মানুষ এরকম খুব কমই আছে। আর এই ছবির কাহিনীকার ও জনপ্রিয় কথাসাহিত্যিক প্রফুল্ল রায় প্রয়াত হলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 91 বছর। কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সাহিত্য জগৎ। প্রফুল্ল রায়ের জন্ম 1934 সালে 11 সেপ্টেম্বর। আদি বাড়ি ছিল তৎকালীন পূর্ববঙ্গের ঢাকা জেলার বিক্রমপুরে। শৈশব ও কৈশোর কেটেছে পূর্ববঙ্গে। দেশভাগের পর ভারতে চলে আসেন। শুরু হয় কঠিন জীবন সংগ্রাম। একসময় ভারতের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেরিয়েছেন তিনি। ছোটোখাটো নানা কাজ করার পর যুগান্তর পত্রিকার সাহিত্য বিভাগ সাময়িকীর সম্পাদক হন। কিছুকাল সংবাদ প্রতিদিনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তার লেখা প্রথম গল্প মাঝি এবং প্রথম উপন্যাস পূর্ব পার্বতী। এছাড়াও কেয়াপাতা নৌকা, আকাশের নিচে মানুষ, রামচরিত্র, ধর্মান্তর, রথযাত্রা, ভাতের গন্ধ, একটা দেশ চাই এর মতো উপন্যাস তাকে বিশেষ পরিচিতি দিয়েছে। তার লেখায় বারবার উঠে এসেছে বাংলাদেশ ও দেশভাগের যন্ত্রণার কথা। উদ্বাস্তু মানুষের জীবন সংগ্রাম প্রফুল্ল রায়ের বহু উপন্যাসের কাহিনীতে প্রবাহিত হয়েছে। মহাকাব্যিক উপন্যাস কেয়াপাতার নৌকা শত ধারায় বয়ে যায় এর পরবর্তী খণ্ড উত্তাল সময়ের ইতিকথা, নিছক কাহিনী নয়, বঙ্গজীবনের এক ক্রান্তিকালের অনন্য ইতিহাস। বর্তমানের শুরু থেকে তিনি লেখক হিসাবে যুক্ত ছিলেন। বিভিন্ন কালজয়ী রচনা লিখেছেন। বর্তমানের শারদ সংখ্যায় আত্মজীবনীমূলক ধারাবাহিক আরব সাগরের তীরে লিখেছেন সাপ্তাহিক বর্তমান পত্রিকায়। শারদীয়া বর্তমানে লেখা ক্রান্তিকাল উপন্যাসের জন্য তিনি পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়া বঙ্কিম, শরৎস্মৃতি সহ অন্যান্য বহু পুরস্কার পেয়েছেন তিনি। দীর্ঘদিন হিন্দি ও বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে তিনি যুক্ত ছিলেন কাহিনীকার ও চিত্রনাট্যকার হিসাবে। প্রতিবেদন নিউজ, 7 দিন বাংলা।